জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাম্বার বিবি, প্রথম নারীর মধ্য থেকে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূলের কালেমাটাকে কবুল করেছিল রে, সেটার নাম হলো খাদিজাতুল কুবরা। যুরকান্না সুবহানাল্লাহ। তার নাম কি ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার ইতিহাস অনেক আছে। আমি একটি কিতাব পেয়েছি, খাদিজাতুল কুবরা 3টা স্বামীকে ত্যাগ করে, মানে 3টা স্বামী মারা যাওয়ার পরে রাসূলের জন্য তৌরিত কিতাবের মাধ্যমে যখন পাইলেন এমন একটা ইতিম নবী আসবে, এমন একজন মা হারা বাবা হারা এমন অবস্থায় একটি নবী আসবে, সেই জগতের মাধ্যমে তিনি হবে শেষ নবী, উনার পরে আর কোনো নবী হবে না। তাই তো খাদিজাতুল কুবরা ওই তৌরিত কিতাব যে মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, সেই কিতাবটা মোতালা করার মধ্যে যখন পাইলেন, তখন থেকে ওনার মনের মাধ্যমে আকাঙ্ক্ষা ছিল, মনে বড় আশা ছিল, আল্লাহ মাওলা এ রব, তুমি যদি আমাকে তার যদি খাদিম বানিয়ে দিতা, আমার চাইতে সৌভাগ্য এই জমিনের মধ্যে আর কারো বোধহয় হতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে খাদিজাতুল কুবরা আশা করেছিলেন নবীজির খেদমত করবে, স্বামী বানায়া নিয়ে স্বামীর খেদমত করবে, এই আশা নিয়ে বারবার দোয়া করতেছিলেন। আর ওই কিতাবটা দৈনন্দিন যখন বিছনায় আরাম করতে যায়, তখন ওই কিতাবটা খুলে পরে বালিশের মাধ্যমে চোখের পানিতে ভরে যায়, মাওলা গো আমার নসিবে কি হবে? সুবহানাল্লাহ বলেন না। আমার ভাষা বুঝতে পারতেছেন আপনারা? বুঝতে পারেন? আচ্ছা, না বুঝলেও পাগলেরও তো কথা কতজনে ইশারায় বুঝে না? কথা কয় না কেন? পাগলে কোনোদিন কথা বলে? আচ্ছা, ও কি সংসার করে খায় না? কথা বলেন না কেন? কি ও বিয়ে শাদী করে নাই? ওর পোলাপান নেই? ওর ছেলে সম্পত্তি নাই নাকি? আছে। আচ্ছা, ও যদি করতে পারে, আমার কথা আপাতত ইশারায় তো বুঝবে। কথা বলেন ঠিক না নাই? তো খাদিজাতুল কুবরা, আমার মহতরম খালা ফুবুকন যদি একটু ধ্যান দিয়ে শুনতেন অবশ্যই জানাই থেকে যাইতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 4টার অধিকারী কেমনে হইলেন? বলবো না ছেড়ে দিব বাবা? কি ভাই, বলবো না ছেড়ে দিব? এই 4টারই অধিকারী মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার যদি কেউ বলে ফেলে দেন, তাহলে কিন্তু একটা মস্ত বড় গুনার কাজ। কেন? কত মানুষে দেখছেন, আর অনেক বক্তারাও বর্তমানে ডিজিটাল জামানা, তো ডেক্সের জামানা, ঢোল ঢাকলার জামানা, ওলামায়ে কিরাম বক্তাগিরি করতে কয় দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওর এদিকে হুশ আক্কেলই নাই যে এটা যে প্রশ্ন হয়ে যাচ্ছে, আল্লাহকে যে প্রশ্ন করা হচ্ছে, কি তুমি কি বড়? দেখছেন কি কথাটা? কি গো, আল্লাহ বড় না নাই? কথা বলেন না কেন? আল্লাহ সম্পর্কে কোনো কেউ যদি প্রশ্ন করে, তার ঈমান থাকবে? কথা বলেন না কেন? তার ঈমান থাকবে না। এই বক্তাগিরি করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরে বাবা, ওর হুশই নাই, ওর যে ঈমান ছাড়া নিয়ে তো বক্তব্য করছে। কারণ যখন সে আল্লাহকে প্রশ্ন করছে তুমি কি বড়, ওর ঈমান আছে? কথা কন না কেন? ওর ঈমান থাকবে না। এই জন্য আল্লাহু আকবার বলতে যায়া বার জানি লম্বা না হয়। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বান্দাগণ, খাদিজাতুল কুবরা মক্কার জমিনের মাধ্যমে সবচেয়ে ছিল ধনী আর মালদার সম্মানিত মেয়ে। জোরে বলি না সুবহানাল্লাহ। খাদিজা
খাদিজার মতো মালদার সম্মানিত মেয়েরে মক্কার জমিনের মাধ্যমে ছিল না। খাদিজার যত মাল ছিল, খাদিজার যত সংসার সম্পত্তি ছিল, খাদিজার যে অট্টালিকা ছিল, খাদিজার যত বিজনেসের মাল ছিল, ওই মক্কার জমিনের মাধ্যমে আবু জেহেলের এত ছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি সূরা ইকরা পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, যখন নাকি পেলেন, পাওয়ার পরে আমার বন্ধুগণ মা খাদিজার ঘরে আল্লাহর নবী আসলেন। আসার পর বলে, খাদিজা আমার কাছে একজন মানুষ এসেছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি তাকে জীবনে দেখি নাই। কি বললেন? আমি তাকে জীবনে দেখি নাই, তার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই। এত সুন্দর চেহারা রে খাদিজা, এত সুন্দর তার চেহারা, আমি রাসূল কোনোদিন সবদি দেখি নাই। এত সুন্দর চেহারা আলা, সাদা পোশাক আলা, দেখতে বড় খুবসুরত, দেখতে বড় সাদ, এমন মানুষ আইসা আমার সামনে দাঁড়িয়ে বলে, পড়ো নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সিলে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। খাদিজা গো, এমন একজন মানুষ এসে আমাকে এই আয়াতটা তেলাওয়াত করতে বললেন। ও খাদিজা, বলো তো খাদিজা কেমন হয়েছে? আমাকে তো এখন নবুয়ত হিসেবে আল্লাহর কালাম আমার কাছে দান করে দিল। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাও শেষ, খাদিজার জবানে আসাও শেষ। আমি খাদিজা বিনা প্রশ্নেতে, বিনা দ্বিধাবতে, বিনা লেটে, বিনা দেরি করে আমি খাদিজা মেনে নিয়েছি। আপনাকে আল্লাহ পাক নবুয়ত দান করেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এর বিনা দ্বিধাবতে আমি মানলাম আপনি অবশ্যই আল্লাহর রাসূল হয়ে এসেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথা চলবে না অপর দিকে যাব? কথা চলবে ইনশাআল্লাহ। কথা কোন চলবে? কিছুই যে বলেন না। কথা চলবে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। একবার বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মধ্য থেকে রে নবীর স্ত্রী বানিয়েছে। কথা বলো বন্ধুগণ, ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাসূল যেই মাত্র বলেছে আমি নবী, বলে জি 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 আপনি নবী। আমার বন্ধুগণ, ইসলামের মাধ্যমে যেই নারীটা সর্বপ্রথম জান্নাতে যাবে রে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে বলো না সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এ আমার মা খারাপ না, খাদিজাতুল কুবরা স্বামীর খেদমত করে রে, নবীজির খেদমত করে, স্বামীর খেদমত করে চারটার অধিকারী হয়ে গেল। এই জামানার মাধ্যমে কোনো মা যদি স্বামীর খেদমত করে, স্বামীর যদি হুকুম মানে, স্বামীর যদি কথা মোতাবেক জীবনটা গড়ে যাইতে পারে, কমস কম তিনটার অধিকারী হয়ে কবরে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা একটা পুরস্কার পাইলেন, সেটার নাম হলো কি? বলে মিনান নাবিয়্যিন, নবীদের স্ত্রীর মধ্য থেকে আল্লাহর রাসূলের স্ত্রী হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও মা খারাপরা,
এবার শুনে রাখেন, আল্লাহ রাসূল এসে বললেন, খাদিজা জাম্বুলানি জাম্বুলানি জাম্বুলানি, খাদিজা রে আমি ভয় করেছি, ডর এসে গেছে, জ্বর এসে গেছে, আমাকে একটা কম্বল দাও। খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বিছনার মাধ্যমে শুয়ে দিয়ে একটা কম্বল চড়া দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অপর মানুষ কেউ আসে না, আপনাকে ভয় খেলানোর মতো কোনো মানুষ আসে নাই, আপনার কাছে যদি এসেছিল আমার মাহবুদের পক্ষে থেকে এসেছিল। সূরা বলেন না সুবহানাল্লাহ। নবীজির আমার মা নাই, সান্ত্বনা কে দিবে রে? এই জগতের মাধ্যমে যাদের মা নাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই। আমার বন্ধুগণ, জগতে আসার আগে রে তোমার আমার রাসূল ইতিম হয়ে গেল। এই দুনিয়ায় যখন আসলেন, কেউ বলেছে 6 মাস 3 মাস, 6 বছর 3 মাস, কেউ বলেছে আবার 6 মাস 6 বছর হলো 30 দিন। আমার বন্ধুগণ, এক একজনে এক এক কথা বলেছেন। এই 6 বছরের 3 মাসের রে ভুক্তভোগী মাকে হারালো আমার আল্লাহ রব্বুল আলামিন তার দাদার কাছে পৌঁছে দিলেন। মা জগতের থেকে চলে গেলেন, দাদার দরবারে নিয়ে পৌঁছে দিলেন। দাদা যখন দুনিয়ার থেকে চলে গেল, চাচা আবু তালেবের কাছে নিয়ে পৌঁছে দিলেন। যখন আবু তালেব জগতের থেকে চলে গেল রে, তার আগেই খাদিজার ঘরে আল্লাহ পৌঁছে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মা শুনো, তোমরা নারী আর খাদিজাও ছিল নারী। রাত যখন গভীর হয়ে গেছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে আসছেন রাতের 12টায় 1টায়। আল্লাহর নবী আয়েশা খাদিজার দরবারে যখন পৌঁছেছে, পৌঁছার পরে টুকা দেওয়ার আগেই আল্লাহ রাসূলের জন্য খাদিজা দরজাটা খুলে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে আল্লাহর নবী আমার বললেন, খাদিজা এত রাত হয়ে গেছে, আমি মক্কার জমিনের মাধ্যমে কত জায়গায় চলে আসলাম, ওই গাছ বৃক্ষ তরুলতার উপরে পাখি থাকে রে, তাদের আওয়াজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে, সকলে ঘুম এসে গেছে, আমি এত জায়গাটা চলে আসলাম, কোনো বাড়ির মাধ্যমে কোনো আওয়াজ পাইলাম না। এত রাত হয়ে গেছে রে খাদিজা, যখন তোমার ঘরের দরজায় সে টুকা দিলাম, তুমি যে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলা, এখন পর্যন্ত কি তুমি বিছানার মাধ্যমে আরাম করো নাই? জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আজকালকার যদি কোনো ভাই কোনো বন্ধু রাতে 8টা থেকে 9টায় যদি সন্ধ্যাবেলা বাহির হয়ে গেছে, রাতের 8টা 9টায় যদি একটু বাড়িতে আসে দেখবেন যে দরজা বন্ধ। কতক্ষণ ঠিক না নাই? কথা বলুন, ঠিক না বেঠিক? এবার ডাক পারে, এই শহীদার মাও দরজা খুলো, আমি তো আসছি, আমি এসেছি, দরজা খোলো। দেখবেন যে কথাই কয় না। কতক্ষণ ঠিক না বেঠিক? কি কয়? কথাই কয় না। আবার ফেরা কত কত বৌজি এমন আছে, কত কত বাড়ির ডাক পারুক, মর তার বিগার মারি। কি কয়? তোর আগে বিগার মেরে লই, তুই ডাক পারতে থাক দরজার মধ্যে, খুল মনে এখনই। কথা বলেন ঠিক না নাই? দরজা বন্ধ করে রেখেছে। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, অধ্যস্ত গুণ, এমন নয় মা, যদি খাদিজার মতো হতে চান তাহলে আপনার 1 নম্বরে কাজ করতে হবে, স্বামী যতক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে না পৌঁছে রাত্রে বেলা আপনার কাজ করতে হবে, বিছানার মাধ্যমে আরাম করা যাবে না, তবেই সে যায় খাদিজার দরজায় পৌঁছে দিতে পারবেন। কথা বলেন ঠিক না নাই? আরো জোরে বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও বন্ধুরা, ও মা শুনে রাখো রে, মা শুনে রাখো,
বলছেন, খাদিজা রাতের 1টা-1:30 হয়ে গেছে রে, কোথায় আমি কারো আওয়াজ পাইলাম না, কিন্তু তোমার দরজায় এসে আমি একটু টোকা দিলাম, তুমি যে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলাম। খাদিজা গো, এখনো কি তুমি বিছনার মাধ্যমে আরাম করনি? হযরতে খাদিজাতুল কুবরা ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন শত্রুর হাতে, আপনি গেছেন দাওয়াত দিতে গো, আপনি থাকবেন শত্রুর হাতে, আর আমি খাদিজাতুল কুবরা বিছনার মাধ্যমে আরাম করব, এটা আমি খাদিজার পক্ষে সম্ভব নয়। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার মা খালাগণ, এমা খাদিজা যদি বলতে চাও তাহলে তোমার 1 নাম্বার কাজ করতে হবে রে। খাদিজা যেইভাবে রাসূলের খেদমত করেছে, সাহাবাদের স্ত্রী যেইভাবে কি করেছেন, তাদেরকে খেদমত করেছেন। আমার মা বোনেরা, উম্মে জামিল একজন খড়ি কাটার স্ত্রী হইয়া ফাতেমার আগে যদি জান্নাতে যাইতে পারে, উম্মে জামিল যদি একজন খড়ি কাটার স্ত্রী হইয়া, একজন কামলা বেচার স্ত্রী হইয়া, একজন মজদুরি করার স্ত্রী হইয়া রে, ওই মা উম্মে জামিল যদি ফাতেমার আগে জান্নাতে যাইতে পারেন, আপনি কি আপনার স্বামীর খেদমত করে কি জান্নাতে অধিকারী হইতে পারেন কিনা? কথা বলেন বন্ধুগণ, ঠিক না নাই? এমা খরিকাটের স্ত্রী সম্পর্কে নবীজি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার সম্পর্কে আলোচনা করছেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা আমি হইলাম সর্দারানী, আমি হইলাম লিডার রে, আমার আগে উম্মে জামিল কে গোসে জান্নাতে যাবে? সে কি কাজ করে, সে কি কাজ করে, কেন যাবে আমার আগে জান্নাতে? বাবা একটু আমি জানতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, ও দোস্তগণ, জেনে রাখেন, শুনে রাখেন, আল্লাহর নবী ডাকতে বলছেন, ফাতেমা তোমার আগে তো খড়ি কাটার স্ত্রী যাবে। বল কেন বাবা, কেন সে যাবে? বলে তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে তার বাড়িতে যা একদিন তুমি খবর নিয়ে আসো, তারপর এটার তোমার জবাব দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চললেন খড়ি কাটার স্ত্রীর কাছে, যার নাম ছিল রে উম্মে জামিল। ফাতিমাতুজ জাহরা চলে গেলেন ওই বাড়িতে। যাওয়ার পরে ডাকতে বলছেন, উম্মে জামিল কোথায় আছো, উম্মে জামিল কোথায় আছো? আমি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার সাথে একটু মোলাকাত করার জন্য দেখা করতে আসছি। ওই খড়ি কাটার স্ত্রী ঘরের মাধ্যমে দরজাটা বন্ধ করে দিয়ে বলছেন, ফাতেমা আমি তোমাকে ফাতেমা হিসেবে জানি না, আমি তোমাকে ফাতেমা হিসেবে চিনি না, আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামীর বিনা ইজাজত বিনে আমি ফাতেমা, তুমি যে ফাতেমা, আমি তোমাকে আমার ঘরে আসতে দিতে পারি না। জোরে বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আর আজকালকার আমাদের মা বোন, মেয়ে মানুষ তো দূরের কথা, বোনের জামাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তারপর আরো কয় চাচতো দেওর, ফুফাতো দেওর, খালাতো দেওর, নিয়ে নিয়ে ঘরের মধ্যে আড্ডা মারে, স্বামীর কোনো ইজাজত লাগে না। কথা বলেন ঠিক না নাই? হাই রে হাই, কি যে মজার গল্প রে বাবা, যেটা দেখলে হয়তো আপনাদের এখানে অত নাই, আমাদের গোয়ালপাড়াতে এটা বলাই যায় না। চাচতো ভাই দেওর, মামাতো ভাই দেওর, তাই না? এমন আলোচনা আছে না নাই? আপনাদের এখানে নাই, আমাদের গোয়ালপাড়া আছে। খুশি খুশি আবার ফিরে বর্তমান আসছে হলো, সেটা হলো মোবাইলের জামানা। কিসের জামানা? কথা বলেন, কিসের দিন? মোবাইলের দিন এসে গেছে। দেখবেন যে যদি কোনো স্বামীর বন্ধুয়ে স্বামীর পার্টনারে যদি ফোন করছে, মোবাইলটা বাড়িতে রেখে গেছে, কামে চলে গেছেন, এবার যখন স্ত্রী
উঠায় বলে কে? বলে আমি মফিদুল। এখানকার যারা মফিদুল আছেন তাদেরকে আমি বলছি না, একটা উদাহরণ দিচ্ছি। আবার কেউ বলবেন আমি মফিদুল, এ হুজুর জানে কেমনে? কথাবান ঠিক না নাই? ধরে আটকাবেন না। বলছি কে? বলে আমি মফিদুল বলতেছি। হাসানুর ভাই কোথায় গেছে? বলে এই মাত্র তো রিস্কাটা নিয়ে চলে গেল, চলে গেছে বাড়িতে। আচ্ছা বাড়ির থেকে চলে গেছে, আমার আলাপ ছিল যাকে চলে গেছে যদি, তাহলে এখন আমি রেখে দেই, তাহলে রাখুন। এবার দেখবেন ওই সাইফুলের বয়ে ফস করে কয়, হ আমার কি এত বড় কপাল হবে মানুষে আমার সাথে কথা পাতবে? কয় না? তার মানে আইগা দিল, আইগা 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 দিছি, সাথে যাতে কথা বলে, সাথে যাতে কথা বলে। আমার বন্ধুগণ ভাইয়েরা, এই চলছে বর্তমানের দিন। আমার খালাফু বলেন শোনেন, মিনান নবিয়্যিন খাদিজার কথা বলতেছিলাম রে, কথাটা মনে আছে তো সবারই? আছে না নাই? আমার বন্ধুগণ খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো আপনি হলেন শত্রুর হাতে, আপনি হয়েছেন দুশমনের হাতে। কালেমার দাওয়াত দিতে গিয়েছেন, দিনের দাওয়াত দিতে গিয়েছেন, রাত্রে বেলায় একা একা আসবেন। আমি খাদিজা যদি আপনাকে ছেড়ে এই বিছনার মধ্যে আরাম করতে যাই, বিছনার মধ্যে যদি আমি আরাম করি, আপনি এসে আমার দরজা খাদিজা খাদিজা বলে ডাক দিবেন। ওই আমি খাদিজা উঠতে যদি, দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, আমি খাদিজা মওলার কাছে গুনাহগার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো এই জন্য রাত 12টায় 1টা হয়ে গেল রে, আমি খাদিজাতুল কুবরা দরজার সামনে আমি ট্যাগ লাগাইয়া লাগাইয়া ঘুম পাচ্ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে আমি দরজার সাথে ট্যাগ লাগাইছি গো ইয়া রাসূলুল্লাহ, যাতে আপনি আসবেন, আসার পর ডাক দেওয়ার সাথে সাথে আমি যাতে দরজাটা খুলে দিতে পারি। ও নবী গো আরেকটি কথা আছে, আমি জানি আপনি হলেন ইতিম, আপনি আপনার মায়ের অতটুক খেদমত পান নাই, মায়ের অত মহব্বত পাননি, মায়ের অত দরদ পাননি। যখন আপনি আমার ঘরের সামনে আসবেন, বলেন তো আপনার দরজা খুলতে যায়া যদি আমার লেট হয়ে যায়, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ বলেন তো কোন একটা মায়ের সন্তান বিপদের মাধ্যমে আছে, কোন একটা মায়ের সন্তান জুলুমের মাধ্যমে আছে, শত্রুর সাথে হাতে আছে, বলেন তো ওই মা কি ওই সন্তানকে রাইখা বিছানায় আরাম করে? সূরা কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি যখন বিছনার মধ্যে শুয়ে যাব রে, আপনার মা যদি থাকতো এমন করে শত্রুর হাতে রেখে রে, আপনার মা যদি বাইসা থাকতো এমন শত্রুর কাছে পৌঁছা দিয়া, আমি জানি আপনার মা কোনো সময় বিছনার মধ্যে আরাম করতে যাইতো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজিকে আমার এমন ভাবে সান্ত্বনা দিল, জোরে বলে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মিনান নবিয়্যিন আমার খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ নবীনের মধ্য থেকে বানিয়েছেন। আর একটা বানালেন কি মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সুহাদ আর কি বলেন সত্যকারীদের মধ্য থেকে বানাইলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দিকিন হযরত আবু বকর সিদ্দিক রাসূলের দরবারে খেদমত করে রে, রাসূলের খেদমত করে আমার আল্লাহ
নবীজির খেদমত করার কারণে, নবীর পক্ষে সাক্ষী দেওয়ার কারণে, নবীর পক্ষে জবাব দেওয়ার কারণে, নবীর পক্ষে হয়ে যখন সাক্ষী দিলেন, আমার আল্লাহ ডাক দেয় বললেন, হাবিব গো, আজকের থেকে আবু বকর না। সুবহানাল্লাহ কবেন না? ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে থেকে আবু বকর না রে, আবু বকর না, আজকে থেকে আমার আবু বকরের সামনে আমি মওলা। এত সুন্দর একটি টাইটেল দিলাম রে রাসূল, এত সুন্দর করে একটি টাইটেল দিলাম, এই টাইটেল দিয়া আমার আবু বকরকে ডাক দিবা। জোরে বলি না সুবহানাল্লাহ। কি সাক্ষী দিয়েছিল, কি সাক্ষী দিয়েছিল আপনারা অবশ্যই জানতে পেরেছেন। মেরাজের রজনীতে যখন আপনার নবী, আমার নবী চলে গেলেন, আমার বন্ধুগণ বাইতুল মুকাদ্দাসের থেকে চলতেছিলেন বাইতুল মুকাদ্দাসের থেকে চলতেছিলেন, যেই মসজিদে আকসা নিয়ে বন্ধুগণ আর ভাইয়েরা, নমরুদের দলে, ফেরাউনের দলে আজকে তারা নিয়ে জিহাদ করতেছে। আমার বন্ধু, আমার ভাইয়েরা শুনে রাখেন, জেনে রাখেন, এই মসজিদে আকসা থেকে যত নবী এসেছিলেন, 1,24,000 নবী, 2,24,000 মতান্তর নবীরা, যেই নবীর পিছনে রে, যেই রাসূলের পিছনে সমস্ত আম্বিয়া কিরামকে আমার তোমার নবী ইমামতি করেছিলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল আমার ইমামতি, সুবহানাল্লাহ বলবেন না? যত নবী ছিলেন দুনিয়ার মাধ্যমে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসায় নিয়ে বললেন, আপনার ইমামতিতে গোটা যত নবী আছে সমস্ত নবী আজকে আপনার মুক্তাদি হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে আকসায় আসরের নামাজ হয়ে গেল, সুবহানাল্লাহ কবেন না? আসরের নামাজে এখন ইমামতি কি করবে? সব দাঁড়িয়ে গেলেন, নামাজের টাইম, ইমামতি কি করবে, ইমামতি কি করবে? এমন সময় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম রাসূলের হাতটা ধরে ইমামতি দাঁড় করাইয়া দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মত আমরা, সেই নবীর, যিনি আম্বিয়াদের আম্বিয়া, নবীদের নবী, সেই নবীর হলাম আমরা উম্মত। আমাদের চাইতে ভাগ্য আর কাদের ভালো হইতে পারে? কথা বলি ঠিক না নাই? আর জোরে বলি বাবা, ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে ইমামতি করলেন, মসজিদে আকসার মাধ্যমে চলে গেলেন মেরাজে। যাওয়ার পর ও বন্ধুগণ, মেরাজের থেকে ঘুরে আসলেন, জমিনে আয়েশা বলছেন, আমি মসজিদে আকসায় চলে গিয়েছিলাম। কোথায়? মসজিদে আকসায় চলে গিয়েছিলাম। এবার ফেরাউন তাল পাইলো, এবার ফেরাউনের আর নমরুদে তাল পাইলো, আবু জেহেলে তাল পাইলো। আবু জেহেলে তাল পাইলে কয়, দেখি মুহাম্মদ বলে মসজিদে আকসায় গেছিল, এই মসজিদে আকসার কতটি খিড়কি, কতটি জানলা, কতটি দরওয়াজা, কতটি ফ্যান, কতটি লাইট, কোন ভাগে কোন জায়গায় লাগানো আছে, এইটা যদি ও জবাব দিতে পারে তাহলে মনে করব মুহাম্মদ গিয়েছিল মসজিদে আকসায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাই রে হাই, এক রাতে বলে এত আসমান দূরে সব বলে পার করে আসছে রে, গেছে। আবু জাহেলের তো আর সহ্য হইতেছে না, যেই মাত্র কত মানুষের এমন জ্বলন আছে না নাই? একটা কোনো মানুষ যদি ভালো কাজ করে আসে, আসার পরে যদি শুনে এইটি আবার এই রে, কথা কোন ঠিক না নাই? কোনো বাড়ির যদি কোনো সন্তানের যদি হাফিজ হয়ে আসে,